আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম, মেরা পিঠা। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। খুবই সহজ উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো হয়। পানি গরম করে নিয়ে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা যখন একদম গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেল দিয়ে আমি আরও একটু পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। পিঠাটা ময়দা বা আটা দিয়ে কিন্তু হবে না, চালের গুঁড়াই লাগবে। এখন স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে। গরম থাকা অবস্থায় একটু মথে নিতে হবে। যত ভালো করে মথে নেবেন পিঠাটা খেতে ততই বেশি ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, পিঠার শেপ দিয়ে দিব। আমি এভাবে পিঠার শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। এখানে আমি কিভাবে তৈরি করতেছি আসলে বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে কিভাবে বানাচ্ছি। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। এখন ভাপ দিয়ে নিতে হবে। ভালো করে তেল ব্রাশ করে পিঠাগুলো দিয়ে দিব। সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এই তো পিঠাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। অঞ্চলভেদে এই পিঠাকে অনেকে অনেক নামে বলে, কিন্তু উপকরণ একই। অনেক সহজ একটি পিঠার রেসিপি, ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু তেল নেই এখানে। অনেক হেলদি একটা খাবার। একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করতেছি, দেখেন কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।